এখানেও সেম অবস্থা, যে কোনো একটাকে মাস্ক করতেছে, এখানেও বিটা যে কোনো একটাকে মাস্ক করলো, এখানেও যে কোনো একটাকে মাস্ক করলো, আর এটা তো স্বাভাবিকভাবে তো স্মল এ স্মল বি এটা স্বাভাবিকভাবে হোয়াইট আছেই। এক্সেপশনটা হলো যে যখন যে কোনো একটা রিসিসিভ আইদার অফ দ্য টু লোসাই যদি কোনো ডমিন্যান্টটাকে মাস্ক করে ফেলে, তখন আসলে স্বাভাবিকভাবে তার ডমিন্যান্ট যে ক্যারেক্টার শো করার কথা, যে ফেনোটাইপ শো করার কথা, ওইটা কিন্তু করতে পারছে না। Are you convinced about that, ঐশী? স্যার এখানে হচ্ছে মানে একটা জিনিসই প্রবলেম, সেটা হচ্ছে এখানে ডুপ্লিকেট রিসিসিভ অ্যালিলটা কোনটা, মানে অ্যাপিস্টেরিসটা তো হচ্ছে, কিন্তু এখানে ডুপ্লিকেট রিসিসিভ কেন বলতেছি? এর আগেরটা যেরকম আমরা ডমিনেন্ট বলছি কারণ সেখানে ডমিনেন্সিটা ছিল, এখানে ডুপ্লিকেট বলতে কি বুঝাইছে? ডুপ্লিকেটে এখানে আসলে বলতেছে যে এ অথবা বি, নরমালি কি এ এবং বি তো ডমিনেন্ট এখানে না, এবং কালারটাকে ডিটারমাইন করতেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক হইতে পারে যে দুইটা লোসাই অথবা একটা লোসাই, যে একটার রিসিসিভটা আর একটা ডমিন্যান্ট থেকে, এখানে এর রিসিসিভটা বিটাকে সাপ্রেস করতে পারে, আবার বির রিসিসিভটা এর ডমিনেন্সি সাপ্রেস করতে পারে। এবং সিম্পল উদাহরণ যদি এখানে দেই, এই যে এখানে ক্যাপিটাল এ স্মল বি, এখানে থাক হোমো অবস্থায় বা থাক হেটেরো অবস্থায়, ঠিক আছে? আচ্ছা, এখানে ডব্লিউ ডব্লিউ ডব্লিউ, এখানে দেখো ডেফিনেশনটাতে আরেকবার যাই। When recessive alleles at either of the two loci can mask the expression of dominant alleles. Mute please. ঐশী, স্যার এখানে দেখো একটা জিনিস, যখন এ অথবা বি যখন হোমোজাইগাস রিসিসিভ অবস্থায় আসছে, হোমোজাইগাস রিসিসিভ, সে অবস্থায় কিন্তু হোমোজাইগাস রিসিসিভ অবস্থায় থাকার সময় তার ডমিনেন্ট যে অ্যালিলটা আছে, ডমিনেন্ট যে অ্যালিলগুলো আছে সেগুলোকে কিন্তু সাপ্রেস করতেছে। আমরা যদি বলি যে এখানে ডব্লিউ, এখানে হোয়াইট কেন? এখানে বি হোমোজাইগাস রিসিসিভ হোমোজাইগাস ডমিনেন্টটাকে সাপ্রেস করলো। নর্মালি পার্পল কালার হওয়ার কথা, এখানে পার্পল না হলে অন্য একটা যে কোনো কালার হওয়ার কথা, ঠিক আছে? এখানে যদি আমরা বলি যে পিতে পার্পল ধরতেছে, ডব্লিউতে হোয়াইট ধরতেছে, তাহলে জেনোটাইপ হয়তো ডিফারেন্ট হতো, কিন্তু ফেনোটাইপ গিয়ে আলটিমেট দেখা যাচ্ছে যে ডমিনেন্সি যে জায়গাগুলো, ডমিনেন্ট যে কালারটা, ওই কালারটা শো করার কথা, দ্যাট মিনস পার্পল কালার শো করার কথা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হোমোজাইগাস রিসিসিভ এই ডমিনেন্টটাকে মাস্ক করে ফেলতেছে। আবার এখানে হোমোজাইগাস রিসিসিভ এই ডমিন্যান্ট, দ্যাট মিনস ক্যাপিটাল এ এটাকে মাস্ক করে ফেললো। এখানে হোমোজাইগাস রিসিসিভ স্মল এ এখানে বিটাকে মাস্ক করে ফেললো, দ্যাট মিনস এখানে হোয়াইট কালারে চলে আসলো। এ এবং বি, ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি দুইটাই কিন্তু পার্পল কালারের জন্য রেসপন্সিবল। দ্যাট মিনস এখানে দেখো হেট্রোজাইগাস অবস্থায় ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, দ্যাট মিনস এটা পার্পল কালার শো করছে, ঠিক আছে? পার্পল ফ্লাওয়ার শো করছে। ডিটারমাইনিং ফ্যাক্টর হলো ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি। এখানে দেখো আমাদের ক্যাপিটাল বি আছে, তারপরে আমরা এটাকে পার্পল বলছি না বা পার্পল হচ্ছে না, কেননা এখানে হোমোজাইগাস রিসিসিভ যেটা আছে এইটাই আসলে ক্যাপিটাল বিটাকে মাস্ক করে ফেলছে। আবার এখানে স্মল বি এই ক্যাপিটাল এটাকে মাস্ক করে ফেলছে, দ্যাট মিনস যে পার্পল কালার হওয়ার কথা এটা হোয়াইট কালার হয়ে যাচ্ছে। আবার এখানে এসে হোমোজাইগাস রিসিসিভ যেটা আছে এইটা ক্যাপিটাল বিটাকে মাস্ক করে ফেলছে, এই জন্য হোয়াইট। আর নর্মালি যেটা আছে, নর্মাল টেন্ডেন্সি যেটা আছে স্মল বি এটা হোয়াইট কালার হবেই, ঠিক আছে? এখানে আমাদের ইনিশিয়ালি যেটা বলতেছে যে যখন এখানে হেটেরো অবস্থায় আসছে পার্পল, এটা পার্পল হলো কেন হলো? যে এখানে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, আর হোয়াইট যেটা আছে স্মল বি, এটা হোয়াইট একদম নরমালি আসার কথা। এখানে আসলে প্লিজ স্যার, প্রথম সারির 3 নাম্বারটা স্যার কি ঠিক আছে স্যার?
প্রথম সারি 3 নাম্বারটা, এ বড় হাতের এ ছোট হাতের এ, ওটা বড় হাতের ডাবল বি হতে স্যার। প্রথম সারি 3 নাম্বারটা স্যার, ওটা প্রথম সারি 3 নাম্বারটা। আপনি হ্যাঁ 3 প্রথম নাম্বারটা, হ্যাঁ সারির হ্যাঁ এটা এটা স্যার, হ্যাঁ স্যার। জি স্যার, এটা ডাবল বি হতো, এটা কি হতো? মানে ক্যাপিটাল ক্যাপিটাল বি দুইটাই হতো। ক্যাপিটাল এ স্মল এ ডাবল ডাবল ক্যাপিটাল বি হচ্ছে স্যার। দুইটাই ক্যাপিটাল বি। কেন? স্যার আচ্ছা ক্রস আচ্ছা করলে দেখো, তাই ও আসতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে ক্রসটা ভুল আছে। ক্রসে ভুল আছে। কোন স্যার হ্যাঁ কি হতো স্যার এটা? এটা ক্যাপিটাল বি হবে। ঠিক আছে, এখানে সিম্পলি যদি আমরা কল্পনা করি যে ওখানে বলতেছে যে স্যার রিসিসিভ, এখানে যদি দুইটাই হচ্ছে ক্যাপিটাল বি হতো তখন তো মানে ফিনোটাইপ তো চেঞ্জ হতো না। না ফিনোটাইপ চেঞ্জ হবে না, পার্পলই হবে। ওটার জন্য কোনো ফিনোটাইপ চেঞ্জ হবে না, জাস্ট ওটা মিস্টেক একটা হয়েছে। মিস্টেক মানে হয়তো টাইপিং এরর আর কি, ওখানে ফিনোটাইপ চেঞ্জ হওয়ার কিছু নাই। স্যার প্রতিটাই হচ্ছে যে মানে হোমোজাইগাস রিসেসিভ যেগুলাতে আছে ওগুলাই শুধু হোয়াইট হয়েছে স্যার। হ্যাঁ হোমোজাইগাস রিসিসিভটাই অন্যটার ডমিনেন্ট গুলোকে সাপ্রেস করতেছে, ওই জন্য কালার চেঞ্জ হয়ে নর্মালি পার্পল হওয়ার কথা, যেখানে ক্যাপিটালে বা যেখানে ক্যাপিটাল বি থাকে সেখানে নর্মালি পার্পল হওয়ার কথা, কিন্তু না হয়ে সেটা হোমোজাইগাস রিসিসিভটাই ডমিনেন্টটাকে সাপ্রেস করার কারণে আসলে কালার চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে যাচ্ছে। জাস্ট সিম্পল। স্যার আমাদের ডেফিনেশনে কি এটা বলতেছে যে আইদার একটা কথা আছে স্যার, এখানে তো হোমোজাইগাস রিসেসিভের কথা বলা নাই মনে হয়। হ্যাঁ কিন্তু এখানে হোমোজাইগাস রিসিসিভ না থাকলেও আইদার বলতেছে এই কারণেই যে এটা এও হইতে পারে আবার বিও হইতে পারে। ঠিক আছে, ওই জায়গা আইদার হয়তো ডেফিনেশনটা আমি আরেকটু দরকার হলে চেক করবো, যে এখানে আসলে নর্মালি থিমটাই হওয়ার কথা যে হোমোজাইগাস রিসিসিভ। ঠিক আছে, আইদার ওয়ান অফ দ্য হোমোজাইগাস রিসিসিভ যখন ডমিনেন্টটাকে সাপ্রেস করে তখন তাকে আমরা বলতেছি আসলে ডুপ্লিকেট রিসিসিভ হিপোস্টেসিস। স্যার এখানে খুব সম্ভবত আইদার অফ দ্য টু লুসাই বলতে বোঝানো হচ্ছে যে সেখানে মানে একটাতে হচ্ছে আপনার রিসিসিভটা থাকবে, মানে দুইটা স্মল হবে, অথবা দুইটাতেই হচ্ছে মানে আমাদের দুইটা লোক আছে, দুইটা জিনি হচ্ছে আর রিসিসিভ হবে, যেমন আমরা লাস্টেরটাতে দেখতে পাচ্ছি। লাস্টেরটা ইয়েস। স্যার এখানে আইদার অফ দ্য টু লুসাই বলতে এটাই বোঝাচ্ছে যে যে কোনো একটা অথবা দুইটা। ওকে, ও আচ্ছা গট ইট। তুমি যেটা মিন করতেছো সেটা হলো যে এক হইতে পারে যে দুইটা 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 লোক আছে রিসিসিভ হবে, অথবা একটাতে রিসিসিভ হয়ে ওইটা অন্যটার যে ডমিনেন্টটা আছে ওইটাকে সাপ্রেস করবে। ডু ইউ মিন দ্যাট? ইয়েস স্যার। ওকে, আচ্ছা এখানে কি আর কোনো প্রবলেম আছে ডুপ্লিকেট রিসিসিভ? না স্যার এখানে কোনো প্রবলেম নেই, শুধু আমাদের যদি একটা কন্ডিশন ওখানে দেয়া যায় যে এখানে রিসিসিভটাকে হোমোজাইগাস হতে হবে, তাহলে মনে হয় জিনিসটা মানে প্রপার হতো। ডেফিনেশনে হয়তো ওই কন্ডিশনটা দেওয়া নাই, কিন্তু আলটিমেট কন্ডিশনটাই হলো এইটা যে একটা অথবা দুইটাই রিসিসিভ যখন থাকবে এবং ওইটাই যখন ডমিনেন্টটাকে সাপ্রেস করবে, ঠিক আছে, তখন তাকে আমরা আসলে বলতেছি ডুপ্লিকেট রিসিসিভ হিপোস্টেসিস। আচ্ছা নেক্সট ওয়ান, ডুপ্লিকেট ডমিনেন্ট হিপোস্টেসিস। when a dominant allele, এটা মনে হয় আমার যে ওই রকমই সেম আসলে, এখানে দেখি আসলে আচ্ছা এটা এক্সাম্পল আসলে দিছে রাইস। অনেক সময় দেখা যাচ্ছে আসলে এনিমেল দিয়ে অনেক এক্সাম্পল পাওয়া যাচ্ছে না, তখন জাস্ট আসলে ক্রস গুলো বোঝানোর জন্য আমি আসলে একটা রাইসের একটা নিয়ে আসছি। নট নেসেসারি যে একদম বাউন্ড যে আমাদের এনিমেল উদাহরণই দিতে হবে, তোমরা ক্রসটা বুঝাইতে পারলে দ্যাটস এনাফ। এখানে ডুপ্লিকেট ডমিনেন্ট, when a dominant allele at either of the two locus can match the expression of two locus, জাস্ট ওইটা রিভার্স। ঠিক আছে, ডুপ্লিকেট রিসিসিভ যেটা আছে ওইটা রিভার্স হলো ডুপ্লিকেট ডমিনেন্ট হিপোস্টেসিস। এখানে যদি আমরা বলি, যদি আগের ওইটার মতোই ডেফিনেশন বলি যে হোমোজাইগাস ডমিনেন্ট যদি রিসিসিভটাকে সাপ্রেস করে,
নর্মালি আসলে ডমিনেন্সি যেটা আছে, ডমিনেন্টটা নর্মালি সাপ্রেস করে, কিন্তু এক্সেপশন কি আছে ওইটা একটু দেখি আমরা। আচ্ছা, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ওয়ান রাইস, ওয়ান মানে কি আই ডোন্ট নো, আমি একটু চেক করে দেবো। রাইসের এটা একটা মরফোলজিক্যাল ফিচার, লম্বা বা খাটো। ওকে, আচ্ছা, অন রাইস এবং অন লেস রাইস। অন লেস রাইস আমরা বলতেছি এখানে স্মল এ, স্মল বি, স্মল বি। আচ্ছা, ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি, এটা হচ্ছে অন রাইস। দ্যাট মিনস, okay, duplicate dominant species on rise in rice. Development of on in rice is controlled by two dominant duplicate genes. Dominant duplicate genes A and B. আচ্ছা, এখানে তাহলে এটা অন রাইস হচ্ছে, এটা অন রাইস হচ্ছে, এটা কি হচ্ছে অন অন। স্যার অন রাইস খুব সম্ভবত হচ্ছে মানে যেটা দেখলাম ওই যে ধান গাছে হচ্ছে অনেক হ্যাঁ, সময় একদম কাঁচা অবস্থায় উপরে নিডেলের মতো কিছু স্ট্রাকচার থাকে বা ব্রাশ লাইক। স্পাইকের মতো দেখাচ্ছে বা ইয়েস স্যার, ওইটাই হচ্ছে অন রাইস, ওটা না থাকলে অন রাইস। আচ্ছা, এখানে হলো যে হোমোজাইগাস ডমিন্যান্ট, হোমোজাইগাস ডমিন্যান্ট। স্যার একটা জিনিস বুঝিনি, হ্যাঁ বলুন, একটু পরে। কোনটা বলো? স্যার যখন হয় মানে ডমিনেন্ট ডুপ্লিকেট ডমিনেন্ট রিসিসিভ এপিস্টেসিস হয় তখন স্যার মানে রিসিসিভ হোমোজাইগাস হইলেই স্যার শুধু হয় মানে হোয়াইট হয় আর কি, কিন্তু মানে এ এ মানে ক্যাপিটাল এ স্মল এ আবার ক্যাপিটাল বি স্মল বির ক্ষেত্রে কি পিঙ্ক পার্পল কালার হচ্ছে, কিন্তু ডুপ্লিকেট ডমিনেন্ট এপিস্টেসিস ক্ষেত্রে এটা আবার হচ্ছে না। মানে মানে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বির ক্ষেত্রে মানে ক্যাপিটাল এ মানে ক্যাপিটাল আন্ড রাইস হচ্ছে, এটা এই জিনিসটা বুঝি নাই স্যার। আচ্ছা, স্যার আপনি আমার বিষয়টা বুঝতে পেরেছেন? এখানে আমি তোমার কোশ্চেনটা বুঝতে পারছি। তুমি বলতেছো যে এখানে আসলে ডুপ্লিকেট ডমিনেন্টে কি বলতেছে যে এখানকার মানে মিক্সড জিনিসটা বুঝতে পারি না, এটা তো মানে এই যে মানে এখানে আসছে আর কি। এটা তো হবার কথা। তুমি যেটা মিন করতেছো সেটা হলো যে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, এই জায়গায় তো। জি স্যার। এই জায়গায় অন রাইস কেন হচ্ছে? জি স্যার। আচ্ছা, অন রাইস কেন হচ্ছে এখানে? এখানে সিম্পলি ডেফিনেশনের এখানে যেটা বলতেছে, ডেফিনেশন এখানে বলতেছে ডেভেলপমেন্ট অফ অন ইন রাইস ইজ কন্ট্রোলড বাই টু ডমিনেন্ট ডুপ্লিকেট জিন, ঠিক আছে, এ অর বি, এ এন্ড বি। আচ্ছা, এখন আমরা ক্রসে গিয়ে দেখি যে ক্রস অন রাইজের কন্ডিশনটা হলো যে এখানে আমরা বলতেছে যে অন রাইজ ক্যাপিটাল এ ম্যান্ডেটরি, ক্যাপিটাল বি ম্যান্ডেটরি, যখন অন রাইজ হবে। এটা আসলে সিম্পল ডুপ্লিকেট ডমিন্যান্টে আসলে এর আগে আমরা মনে হয় 15:1 রেশিও একটা দেখছিলাম কিনা, যেটা আসলে যে নর্মাল যে রেশিওটা আছে 9:3:3:1, ঠিক আছে, নর্মাল রেশিওটাকে রিপ্রেজেন্ট করে ইন ডিফারেন্ট ওয়ে। কারণ ফেনোটাইপ এখানে ওখানকার যে আমরা যদি ফেনোটাইপ কল্পনা করি যে 9:3:3:1, 15:1 অথবা 9:3:3:1 গিয়ে যে জেনোটাইপ গুলো ডিফারেন্ট হচ্ছে, কিন্তু ফেনোটাইপ দেখা যাচ্ছে যে দুইটা ফেনোটাইপ শো করতেছে। এখানে আমি মানে আমার যতটুকু মনে হচ্ছে যে আসলে ডুপ্লিকেট ডমিনেন্ট এপিস্টেসিস এবং নর্মাল যে ডাইহাইব্রিড যে ফেনোটাইপিক রেশিও আছে মোরলেস সেম, ঠিক আছে। এখানে তোমার কোশ্চেনটা হলো যে যখন মিক্স হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি হচ্ছে,
তখন অন হচ্ছে, আবার যখন সবগুলোই ডমিনেন্ট অবস্থায় থাকতেছে তখন অন হচ্ছে। এখানে আসলে যদি আমরা সিম্পলি কল্পনা করি যে ডমিনেন্ট যেটা আছে যখন রিসিসিভটাকে সাপ্রেস করে ফেলে, যেমন এখানে নর্মালি কি হওয়ার কথা, এখানেও কিন্তু ক্যাপিটাল বি স্মল এ, ঠিক আছে, স্মল এ হওয়ার কথা। কন্ডিশন হলো যে ক্যাপিটাল এ হওয়ার কথা, ক্যাপিটাল এ হওয়ার কথা, ক্যাপিটাল এ এবং স্মল বি ম্যান্ডেটরি থাকতে হবে অন রাইসের জন্য। কিন্তু এক্সেপশনটা এখানে দেখো, হোমোজাইগাস রিসিসিভ এখানে এ, তারপরেও কিন্তু এটা অন রাইস হচ্ছে, কেননা এখানে এই যে ক্যাপিটাল বি অবস্থায় আছে এখানে, ঠিক আছে। যে ডমিনেন্টটা তার ডমিনেন্সি এমন ভাবে শো করতেছে যে ক্যাপিটাল এ না থাকা অবস্থাতেও সে কিন্তু এখানে অন রাইস শো করতেছে। স্যার আমি বিষয়টা বুঝতে পেরেছি, ডমিনেন্টের ক্ষেত্রে এটা কি হয়, কিন্তু আমি এইটাই বুঝতে পারি না, মিক্সটার ক্ষেত্রে এখনো বুঝতে পারিনি। কোনটার ক্ষেত্রে? যে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, মানে এটার ক্ষেত্রে বুঝতে পারিনি। এটা তো স্যার তাহলে তো স্যার মানে এইটা মানে আমাদের আগে যে পড়েছিলাম যে স্যার ডুপ্লিকেট ডমিনেন্ট ডুপ্লিকেট রিসিসিভ এপিস্টেসিস এর ক্ষেত্রে তো স্যার ভিন্ন হবার কথা। তাহলে দাঁড়াও, মানে এটার ক্ষেত্রে তো স্যার ক্যাপিটাল এ স্মল মানে এখানে বলতেছো জি ডুপ্লিকেট স্যার। রিসিসিভের ক্ষেত্রে? হ্যাঁ স্যার, মানে এখানে তো স্যার ক্যাপিটাল এ স্মল এ আছে, ক্যাপিটাল বি হ্যাঁ, স্মল আছে, এটা তো পার্পল কালার হচ্ছে। ওকে। মানে এখানের ক্ষেত্রে তো শর্ত দিয়ে দিয়েছিল যে শুধু মানে দুইটা রিসিসিভ হোমোজাইগাস না, হলেই ওইটা কেবল হোয়াইট হবে। ওইটা কিন্তু ডেফিনেশনে কন্ডিশন না, ওইটা একটা কন্ডিশন, ঠিক আছে, যে কোন কন্ডিশনে এসে এটা ডুপ্লিকেট রিসিসিভ এপিস্টেসিস হচ্ছে। এখানে কন্ডিশনটা হলো যে ওই যে ঐশীর যে জিনিসটা বলতেছিল যে একটা অথবা দুইটা, যেমন লাস্টে যে ডব্লিউ হোয়াইটটা হলো, নর্মালি কিন্তু এইটা হোয়াইটে কিন্তু আসার কথা না, কেননা এখানে কিন্তু সম্পূর্ণগুলোই রিসিসিভ অবস্থায়। কিন্তু কন্ডিশনটা হলো যে একটা যখন রিসিসিভ অবস্থায় থাকবে, অন্য একটা জায়গার ডমিনেন্টটাকে সাপ্রেস করে তার হোয়াইট কালারটা শো করতেছে। যেমন এখানে যদি বলি, এখানে রিসিসিভ অবস্থায় আছে, এখানে নর্মালি পার্পল হওয়ার কথা, যেহেতু ক্যাপিটালে আছে, কিন্তু এটাকে সাপ্রেস করতেছে। এখানে আবার হোয়াইটের ক্ষেত্রে স্মল বি আছে, কিন্তু ক্যাপিটাল এ থাকা অবস্থাতেও এটা হোয়াইট শো করতেছে, কেননা এই হোমোজাইগাস রিসিসিভটা ওই ডমিনেন্সিটাকে সাপ্রেস করতেছে। নর্মালি যদি আমরা চিন্তা করি ক্যাপিটাল এ অথবা ক্যাপিটাল এ স্মল এ, এটা কিন্তু ডমিনেন্ট হওয়ার কথা, এবং স্মল এ রিসিসিভ। কিন্তু এখানে এসে ডমিনেন্সি শো না করে এই যে স্মল বি হোমোজাইগাস অবস্থা, এই হোমোজাইগাসটা এইটার হেটেরোজাইগাসটাকে সাপ্রেস করতেছে। হেটেরোজাইগাসে ডমিনেন্টটা সে পার্পল কালার শো করার কথা, কিন্তু সে শো করতেছে হোয়াইট কালার। এটা হলো ডুপ্লিকেট ডমিনেন্ট। সিম্পলি যদি চিন্তা করো যে ডুপ্লিকেট ডমিনেন্টের জায়গাটাতে যে কোনো একটা আইদার অফ দ্য টু লুকাস, ঠিক আছে, আইদার অফ দ্য টু লুকাস যখন হোমোজাইগাস অবস্থায় রিসিসিভটা ওই পাশের ডমিনেন্টটাকে সাপ্রেস করতেছে, তখন আমরা দেখতেছি এখানে হোয়াইট শো করতেছে বা হোয়াইট কালার শো করতেছে, পার্পল কালার শো না করে ওই যে রিসিসিভ হোমোজাইগাসটা ডমিনেন্সিটাকে সাপ্রেস করতেছে। আর ডুপ্লিকেট ডমিনেন্ট এপিস্টেসিসের ক্ষেত্রে আমরা দেখতেছি যে আসলে এখানে আসলে কি হওয়ার কথা। যদি আমরা নর্মাল ডাইহাইব্রিড রেশিও চিন্তা করি, ডুপ্লিকেট রিসিসিভের সাথে চিন্তা করলে হবে না, ওইটার সাথে কম্পেয়ার করলে হবে না, তোমাকে কম্পেয়ার করতে হবে যে নর্মাল যে ডাইহাইব্রিড রেশিও আছে, নর্মাল যে ডাইহাইব্রিড সেগ্রিগেশন আছে, ওইটার সাথে আমার কম্পেয়ার করতে হবে। ওইটার সাথে কম্পেয়ার করলে আমার এই যে যদি বলি, এখানে কিন্তু আমার নর্মালি এখানে ডমিনেন্ট শো করার কথা, কিন্তু ডমিনেন্ট কি বলে, এই যে স্মল এ যেটা আছে, এটা কিন্তু কমপ্লিটলি কিন্তু হোমোজাইগাস রিসিসিভ অবস্থায় আছে। এটা কিন্তু নর্মালি কিন্তু তার নর্মাল যে ফেনোটাইপ ওটা শো করার কথা না, কিন্তু তারপরেও কিন্তু অন রাইজ শো করতেছে। এখানে ক্যাপিটাল এ থাকলে তখন শুধুমাত্র শো করার কথা, এবং এখানে ক্যাপিটাল বি থাকলে তখন শুধুমাত্র শো করার কথা। এখানে দেখো এই যে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, এই কন্ডিশনে শুধুমাত্র অন রাইজ হবে। আর এটা তো অন রাইজ হবেই, যেহেতু সবগুলো একদম ডমিনেন্ট অবস্থায় আছে। আর এই কন্ডিশনে এসে অন রাইজ হওয়ার কথা, কিন্তু তারপরে আমরা দেখতেছি কি এক্সেপশন, দেখো এখানে স্মল এ থাকা সত্ত্বেও কিন্তু অন রাইজ হচ্ছে। দ্যাট মিনস এখানে যে হোমোজাইগাস ডমিনেন্ট আছে, হোমোজাইগাস ডমিনেন্টটা রিসিসিভের
যে সাপ্রেশনটা, ওই সাপ্রেশনটাও সে তার সাপ্রেশনের জায়গাটাতে থাকার পরেও এই যে ক্যাপিটাল বির কারণে এখানকার যে ক্যারেক্টারটা শো না করার কথা সেটাও শো করে ফেলতেছে। আমি এই জিনিসটা আসলে সিম্পলি যদি চিন্তা করো যে নর্মাল যে ডাইহাইব্রিড রেশিওটা আছে বা সেগ্রিগেশন আছে, ওই জায়গার এক্সেপশনটা কি আছে এখানে, ওই জায়গার এক্সেপশনটা এখানে হলো, এখানে কিন্তু নর্মাল যে ডাইহাইব্রিড সেগ্রিগেশন সেই হিসাবে স্মল এ এটা যেহেতু রিসিসিভ অবস্থায় আছে, হোমোজাইগাস অবস্থায় আছে, তার মানে এখানে কিন্তু তার ডমিনেন্সিটা শো করার কথা না, অথচ এখানে ডমিনেন্সি শো করতেছে। দ্যাট মিনস এই স্মল এ ডমিনেন্ট অবস্থায় তার ক্যারেক্টার শো করতেছে, যদিও রিসিসিভ অবস্থায় আছে এখানে। কারণ এখানে এই যে ক্যাপিটাল বি এইটাই আসলে তার ডমিনেন্সিটাকে এমন ভাবে শো করতেছে যে পাশে যে একটা রিসিসিভ আছে, ওই রিসিসিভটা যে কালার যে ক্যারেক্টার শো করার কথা ওই ক্যারেক্টার শো না করে এই ডমিনেন্টের মতোই ক্যারেক্টার শো করতেছে। মানে এর চেয়ে আসলে সিম্পলি যদি আর কেউ বলতে পারো। আমি সিআর হিসেবে ঐশীকে একটু দায়িত্ব দিলাম, ঐশী তুমি একটু এক্সপ্লেইন করো তো। এখানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের যখন ক্যাপিটাল বি থাকতেছে, সিম্পলি এটা F1 এ আমরা দেখতে পাচ্ছি যে অন রাইজ হচ্ছে, কিন্তু F2 তে গিয়ে যেটা হচ্ছে যে F2 তে গিয়ে যে নর্মালি আমরা F1 এর বেসিসে যদি ধরি তাহলে ক্যাপিটাল বি থাকলেই শুধুমাত্র অন রাইজ হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে পরবর্তীতে গিয়ে দেখতেছি যে যে কোনো একটা যদি ক্যাপিটাল থাকে অর্থাৎ ডমিন্যান্ট এল যেখানে থাকবে সেটাই আমাদের অন রাইজ হচ্ছে। এখানে যদি রিসিসিভ হোমোজাইগাস অবস্থায় থাকে তারপরেও সেটা হচ্ছে না, অনলেস। তো এইটাই মেইনলি হচ্ছে ডুপ্লিকেট বোঝাচ্ছে যে মানে এখানে যে কোনো একটা যদি ডমিন্যান্ট থাকে, সেটা হোমোজাইগাস থাকে বা হেটারোজাইগাস অবস্থায় থাকুক না কেন, ডমিন্যান্ট থাকলে সেখানে ওন রাইজ হবে। আর যদি একটা ডমিন্যান্ট না থাকে, সব যদি রিসিসিভ হয় সেক্ষেত্রে হচ্ছে ওনলেস হবে। এটাই ডুপ্লিকেট ডমিন্যান্ট এপিস্টেটিস। আর ওইখানে হচ্ছে টোটালি আলাদা হচ্ছে, ওইখানে যে শুধুমাত্র যখন হোমোজাইগাস অবস্থায় রিসিসিভ অ্যালিলটা থাকতেছে শুধুমাত্র তখনই সে মানে কালারটা শো করতেছে, তার ফিনোটাইপটা শো করতেছে, আদারওয়াইজ সে শো করতেছে না। কোনটা? ওই যে ডুপ্লিকেট রিসিসিভ এর ক্ষেত্রে। হ্যাঁ, তুমি ডুপ্লিকেট ডমিনেন্ট এবং রিসিসিভ এই দুটার মাঝে কিন্তু কম্পেয়ার করলে হবে না। হ্যাঁ, তুমি কম্পেয়ার করতে পারো যে একটা জায়গায় কম্পেয়ার যে ওইটাও ডুপ্লিকেট ডমিনেন্ট একটা ডুপ্লিকেট রিসিসিভ, তো আমরা কম্পেয়ার করতে পারবো না? অবশ্যই কম্পেয়ার করতে পারবো, আসলে স্যার ওইটার সাথে এটা কম্পেয়ার করলে কোনোভাবে কোনো মানে না মিলবে আসে না। ঠিক আছে, একটার সাথে একটা কম্পেয়ার না, ওটা এক ধরনের টাইপ, এটা আরেক ধরনের টাইপ, আমি কম্পেয়ারে যাব না। ঠিক আছে, কম্পেয়ারে যাব না এই কারণে এখানে আমরা দেখতেছি যে ডাইহাইব্রিড যে সেগ্রিগেশন আছে ওইটার মডিফিকেশন কোন কোন জায়গায় আছে। ঠিক আছে, ওইটার সাথে এটা কম্পেয়ার হবে না, টোটালি দুটো ডিফারেন্ট স্টোরি হওয়ার কারণে একটার সাথে একটা কম্পেয়ার করার কোনো সুযোগ নেই। স্যার এই ডুপ্লিকেট ডমিনেন্টের ক্ষেত্রে যে আমরা প্রথম দিকে যে ডাইহাইব্রিড সেগ্রিগেশন গুলো আমরা দেখছি ওরকমই, জাস্ট যে আমাদের এখানে ডমিনেন্ট যে কোনো একটা অ্যালিল থাকলে আমাদের কালার ওন কালারটা শো করবে, আর যদি সবগুলো রিসিসিভ হয় তখন হচ্ছে ওনলেস হবে। হ্যাঁ, ওইটা তো বললাম যে নরমাল যে ডাইহাইব্রিড সেগ্রিগেশন আছে হয়তো কি বলে রেশিও, জিনোটাইপিক রেশিও ডিফারেন্ট কিন্তু ফেনোটাইপিক রেশিও মোর অর লেস সেম। এক্স্যাক্টলি স্যার। আচ্ছা স্যার এখানে তো পরবর্তীটা দেখতে হবে, মানে সেকেন্ড যে জেনারেশনটা, ওইখানে যে ফেনোটাইপিক ইয়েটা আছে স্যার, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, এখানে তো দেখতে হবে। এখানে দুইটা লোসাই স্যার হচ্ছে যে দুইটা আলাদা আলাদা এলিল, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। তো এখানে বলছে যে হচ্ছে যে দুইটা লোসাইয়ে যে কোনো একটা লোসাইয়ের যদি হচ্ছে যে আপনার ডমিনেন্ট এলিলটা থাকে, যে ক্যাপিটাল এ বা ক্যাপিটাল বি, এটা দ্বারাই হচ্ছে যে পরবর্তী রিসিসিভ এলিল কে সাপ্রেস করে হচ্ছে যে তার ইয়েটা প্রকাশ করবে, ক্যারেক্টার শো করবে, এটাই। হ্যাঁ, রিসিসিভটাকে মাস্ক করেও তার ডমিনেন্সিটাকে কিন্তু সে বজায় রাখলো, যদিও সে রিসিসিভ তারপরেও তার ডমিনেন্সিটা শো করলো সে। জি স্যার। এবং শো করালো কে পাশের যে ডমিনেন্টটা আছে ওইটাই শো করালো। জি স্যার।
আচ্ছা আমরা এই 5টা পর্যন্তই করব। আচ্ছা এরপরে আমি নতুন একটা জিনিস টাচ করব আজকে একটু। এটা আসলে আমি স্লাইড গুলো এটা ভুলেই গেছিলাম। আচ্ছা তোমাদের এর আগে মানে ক্রোমোজোমাল অ্যাবারেশন স্যার দেখাই দিচ্ছেন মানে পড়াইছেন তাই তো গাফার স্যার? জি স্যার। আচ্ছা আমরা একটু এখানে টাচ করবো হলো মিউটেশনটা একটু করে আমি ক্লোজ করবো আর কি। মিউটেশন এবং ক্রোমোজোমাল অ্যাবারেশন। স্যার আগের টপিকসে ডুপ্লিকেট রিসিসিভ এপিস্টেটিস বা ডুপ্লিকেট ডমিনেন্ট এপিস্টেটিস এখান থেকে স্যার কিরকম টাইপের হচ্ছে যে কোশ্চেন টোশ্চেন হতে পারে স্যার? শোনো কোশ্চেন গুলো কি আসলে যে আমি হয়তো জাস্ট বলবো যে ডুপ্লিকেট ডমিনেন্ট এপিস্টেসিস বা ডুপ্লিকেট রিসিসিভ এপিস্টেসিসটাকে এক্সপ্লেন করার জন্য তোমাদের সিম্পলি ডেফিনেশন পাশাপাশি একটা ক্লোজ দেখায় দিতে হবে। এটা শুধুমাত্র যে একটা আসবে সেরকম না, হয়তো কোশ্চেনে যদি ওইরকম মার্কস থাকে যে 10 মার্কস আছে আমি 2টা হয়তো বলবো যে ডুপ্লিকেট ডমিনেন্ট রিসিসিভ এপিস্টেসিস ডুপ্লিকেট রিসিসিভ এপিস্টেসিস দুটো এক্সপ্লেন করো। সেটা যদি অ্যানিমেলের ক্ষেত্রে এক্সাম্পল পাওয়া যায় দ্যাটস ফাইন, যদি না পাওয়া যায় তাহলে আমরা যে কোনো এক্সাম্পল দিয়ে ক্লোজ জাস্ট ডেফিনেশন, ঠিক আছে? পাশাপাশি তোমাকে জিনিসটা বুঝাইতে হবে আমাকে যে তুমি জিনিসটা বুঝতে পারছো। ডেফিনেশন আর পারেট স্কয়ার স্যার দিলে হবে স্যার? হ্যাঁ দ্যাটস সিম্পল, অন্য কোনো কিছু না। স্যার ক্রসের যে এগুলা মানে ব্যাখ্যাগুলো এগুলো তো দিতে হবে না তাই না? হ্যাঁ তুমি ফেনোটাইপিক রেশিও বা জেনোটাইপিক রেশিও কিরকম আসলো তোমার সিম্পলি যে তুমি ডেফিনেশনটা দিলা, ডেফিনেশন হয়তো মুখস্থ করে দিলে, কিন্তু যে পানেট স্কয়ার যেটা আছে ওইটাকে তোমাকে তো একটু হলেও ব্রিফ করতে হবে। একটু ব্রিফ না করলে ওটা তো তুমি মানে কমপ্লিট একটা স্টোরি হবে না তোমার ওখানে। ওটা সম্পূর্ণ নির্ভর করবে যে কত মার্কস আসছে, ওইটার উপর নির্ভর করবে। ওই হিসাবে আমি যদি দেখা যায় 10 আসছে তখন তোমাকে ওটা অবশ্যই ব্রিফ করতে হবে, যদি একটা সিম্পল ডুপ্লিকেট ডমিনেন্ট এপিস্টেসিসের কথা বলি। আর যদি দেখা যায় যে আমি দুইটাই বলছি তখন দেখা যাবে যে ডেফিনেশন পানেট স্কয়ার দ্যাটস এনাফ, দুইটা যখন এক করবে। এটা সব নির্ভর করবে আসলে যে কত মার্কস আছে এবং যে লেন্থ অফ কোশ্চেন বা লেন্থ অফ অ্যান্সার কিরকম হবে, কতটুকু আমি ব্রিফ চাচ্ছি, কতটুকু মানে আরো ডিটেইলস চাচ্ছি, ওইটার উপর নির্ভর করবে। আর আমি যেগুলো স্লাইড দেখাচ্ছি তোমরা নিজেরাও একটু বই হোক বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে নিজেরাও একটু ইনফরমেশন কালেক্ট করো, যাতে আমি অন্তত খাতায় দেখতে পারি যে না তোমরা আসলে এর বাইরেও কিছু চিন্তা ভাবনা করছো। আমি হয়তো অনেক জিনিস টাচ করতে পারি নাই, তোমরা দেখো ওগুলো কিছু নতুন জিনিস তোমরা ইনক্লুড করতে পারবে না। প্রতিটা পেজে এরকম 2-1 জন থাকে পণ্ডিত টাইপের, তারা করে কি এর বাইরেও গিয়ে এই বাউন্ডারি বাইরে গিয়েও কিছু চিন্তা করে তারা। তো আমি চাই যে তোমাদের যারা যে কয়জন আসছো সবাই একটু পণ্ডিতি করো, মাঝে মাঝে বাউন্ডারি বাহিরে যাও একটু। আমি হয়তো দেখাচ্ছি আমি আমার টাইম লিমিটেশন, পাশাপাশি কোর্সের যে কন্টেন্ট আছে এটা আমার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, ওই জন্য হয়তো আমি কিছু কিছু জিনিস আছে হয়তো একটু সামারাইজ করে হোক বা ব্রিফ করে করি। তোমরা একটু বাউন্ডারি বাইরে গিয়ে একটু দেখো যে আরো কি কি ধরনের আছে, আরো বেটার কোনো এক্সাম্পল এনিমেল এর ক্ষেত্রে পাওয়া যায় কিনা, বা আরো যে আমি যেভাবে এক্সপ্লেইন করলাম এর চেয়ে বেটার আরো একটু সিম্পল ওয়েতে আরো একটু রিফাইন ওয়েতে ওটা এক্সপ্লেইন করার কোনো জায়গা আছে কিনা। ওইটা তোমরা একটু বাউন্ডারি বাইরে যেতে হবে আর কি। বাউন্ডারির মধ্যে যদি থাকো, আমি তো বলছি যে বাউন্ডারির বাইরে যাদেরকে আমি দেখবো তাদের ব্যাপারে আমার হাত একদম চার হাত পা খুলে দিব। আর যদি দেখি যে না বাউন্ডারির মধ্যে আছে, যে আমি যেগুলো দিচ্ছি ওর বাইরে এসে দৌড়াদৌড়ি করেন নাই, আমার ইভালুয়েশনটা ওইভাবে হবে। কারণ এটাই তো সবকিছু না যে আমি স্লাইড গুলো দিচ্ছি এটাই তোমরা মুখস্থ করে এসে ওইটাই মনে করো পরীক্ষার খাতায় লিখে দিলাম। এটা আমি জাস্ট একটা গাইডলাইন দিচ্ছি, একটা ফরম্যাট দিচ্ছি, যে ফরম্যাট অনুযায়ী আমাদের সিলেবাসে একটা ফরম্যাট আছে, ওই হিসাবে আমি পড়ায় যাচ্ছি। কিন্তু তোমাদের চিন্তা করতে হবে যে একটু বাউন্ডারির বাইরে গিয়ে একটু চিন্তা করতে হবে যাতে ওই জিনিসগুলো আর একটু রিফাইন হয়। আচ্ছা মিউটেশন আমি একটু জাস্ট দেয়া করবে করে শেষ করবো আর কি। এ মিউটেশন ইজ ডিফাইন্ড অ্যাজ এনি চেঞ্জ ইন এ ডিএনএ সিকোয়েন্স ফ্রম নর্মাল। যে নর্মাল যে ডিএনএ সিকোয়েন্স আছে তোমরা অলরেডি ডিএনএ বা আরএনএ বা জিন বা লোকাস, ঠিক আছে, বা জেনোম, এই জিনিসগুলো একটু ধারণা হয়ে গেছে। তো এখন
যে ডিএনএর যে নর্মাল যে সিকোয়েন্স আছে ওখান থেকে যদি একটু ডেভিয়েশন হয়, তার যদি কোনো ধরনের চেঞ্জ হয়, যে কোনো প্রভাবকের কারণে, যে কোনো ইনহিবিটরের কারণে যদি, বা যে কোনো ধরনের ফ্যাক্টরের কারণে যদি চেঞ্জ হয়ে যায়, ওইটাকে আমরা বলতেছি মিউটেশন। আর আমরা ক্রোমোজোমাল অ্যাবারেশন কি বলছিলাম, একজন বলো দেখি, একটু স্যার যে পড়াইছিলেন, ক্রোমোজোমাল অ্যাবারেশন এবং মিউটেশনের মধ্যে তাহলে বেসিক ডিফারেন্সটা কোন জায়গায়? ক্রোমোজোমাল অ্যাবারেশন হচ্ছে স্যার ক্রোমোজোমের ব্যত্যয় আর কি, যেটা বলা হয় ক্রোমোজোমের পরিবর্তনের ফলে যেটা হচ্ছে কিন্তু স্যার এখানে মিউটেশনের ক্ষেত্রে হচ্ছে ডিএনএ সিকোয়েন্সের পরিবর্তন স্যার। ওকে। ক্রোমোজোমাল অ্যাবারেশন হচ্ছে অস্বাভাবিক বিন্যাস আর কি, ক্রোমোজোমের অস্বাভাবিক বিন্যাস। আর ডিএনএ মিউটেশনের ক্ষেত্রে ডিএনএ সিকোয়েন্সের হচ্ছে বিন্যাসের। যদি কোনো ধরনের চেঞ্জ হয়, কোনো ধরনের মডিফিকেশন হয়, তখন তাকে আমরা বলতেছি আসলে মিউটেশন। যে any change or any deviation from the normal structure or normal structure of the DNA sequence, we can say the mutation. This implies there is a normal allele that is prevalent in the population and that the mutation change this to a rare and abnormal variant. Normally আমরা জানি যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকছে, ডিএনএ নর্মাল স্ট্রাকচার, এই নর্মাল স্ট্রাকচারে বডি প্রপার ফাংশনিং বা বিভিন্ন যে ক্যারেক্টার শো করা থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু করতেছে। কিন্তু যখনই কোনো ধরনের চেঞ্জ, কোনো ধরনের ডেভিয়েশন ডিএনএ সিকোয়েন্সে হয়ে যাচ্ছে, তখনই আসলে দেখা যাচ্ছে মিউটেশনটা করতেছে, একটা অ্যাবনর্মাল ফেনোটাইপ বা অ্যাবনর্মাল কোনো ক্যারেক্টার, অ্যাবনর্মাল কোনো ভ্যারিয়েন্ট সব তৈরি হচ্ছে। এটাকে আমরা বলতেছি আসলে মিউটেশন। আচ্ছা, উদাহরণ এটা পড়ে যাচ্ছি, এটা হলো occurrence of mutation. Mutations occur frequently in the nature and have been reported in many organisms. যে মিউটেশনটা মাঝে মাঝে হবে, মানে স্পন্টিনিয়াসলি হচ্ছেই, এমন না যে হচ্ছে না। আমাদের যে বিভিন্ন ধরনের ডিজিজ হচ্ছে, ঠিক আছে, আলটিমেট ঘুরে ফিরে কিন্তু ডিজিজগুলো এনি টাইপস অফ মডিফিকেশন ইন দ্য জেনোমস। আমরা হয়তো বলতে পারি না, মানে বুঝতে পারি না যে আসলে কেন ডিজিজগুলো হচ্ছে। ডিজিজটা হলো যে বডিতে প্রপার ফাংশনিং এর অভাব। প্রপার ফাংশনিংটা কেন হচ্ছে না, প্রপার ফাংশনিং গুলো কে করতেছে, এটার পিছনে ব্যাকগ্রাউন্ডে কে কাজ করতেছে, আলটিমেট কিন্তু ঘুরে ফিরে গিয়ে ডিএনএ কাজ করতেছে। ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন গুলাই গিয়ে বডিতে ফাংশনিং করতেছে। নর্মাল যে আমাদের ফেনোটাইপিক্যাল যে এক্সপ্রেশন গুলো বা বিভিন্ন ধরনের যে প্রোডাকশন ক্যারেক্টার গুলো শো করতেছে। তখনই ডিজিজ গুলো হচ্ছে বা যে কোনো ধরনের অ্যাবনর্মালিটিস গুলো হচ্ছে, যখন আমরা দেখতেছি যে আসলে ডিএনএ তে সিকোয়েন্সে কোনো চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই সিকোয়েন্সটা চেঞ্জ হওয়ার কারণে আসলে অ্যাবনর্মালিটিস গুলো তৈরি হচ্ছে। তো আসলে ফ্রিকোয়েন্টলি সবসময় হচ্ছে, পাশাপাশি কিছু প্রভাবক বা কিছু কিছু আছে যেগুলো ইনফ্লুয়েন্স করে মিউটেশনটা ঘটার ক্ষেত্রে, সেরকমও কিছু আছে। আর ফ্রিকোয়েন্টলি যেটা হচ্ছে, যেমন ইন ড্রোসোফিলা হোয়াইট অ্যান্ড পিঙ্ক